বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক করবেন। আজকে জিওপলিটিক্সের যে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ইসরায়েল ও কাতারের মধ্যে আবার একটা যুদ্ধ আরম্ভ হওয়ার উপক্রম হয়েছে। মিডল ইস্টে এটাকে নিয়ে একটা খুব জোর টেনশন শুরু হয়েছে। আসলে কী হচ্ছে, গতকাল ইসরায়েল কাতারের উপরে হঠাৎ এয়ার স্ট্রাইক করে। তাদের উদ্দেশ্য ছিল কাতারে গাজার যে হামাস নেতারা তারা ওখানে মিটিংয়ের জন্য হাজির হয়েছিল। তো গোপন সূত্রে খবর পেয়ে ইসরায়েল যে বিল্ডিংয়ে মিটিং হচ্ছে বলে বলা হচ্ছে তার উপরে আকাশপথে বোম বর্ষণ করে, এবং এটা নাকি ইসরায়েল আমেরিকার অনুমোদন সাপেক্ষেই করেছিল। প্রথমের দিকে এটা শোনা যাচ্ছিল, কিন্তু পরে প্রেসিডেন্ট ট্রাম্প এটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন এটা আমি পছন্দ করিনি, এটাতে আমি খুবই অসুখী। তিনি গতকাল ওই ঘটনার পরে ওয়াশিংটনে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গেছিলেন, সেখানে এই কথাটা তিনি বলেছেন। তবে তিনি এটাও বলেছেন কদিন আগে যে হামাসকে আমি বলছি তারা ইমিডিয়েট ইসরায়েলের যে ক্যাপটিভ অর্থাৎ যাদেরকে বন্ধক বানিয়ে রেখেছে তাদেরকে ইমিডিয়েট ছেড়ে দিক এবং যে শান্তি প্রক্রিয়া অংশগ্রহণ করুন। কিন্তু হামাস সেটা এখনও করেনি। সেটাকে আবার তিনি হামাসের নিন্দা করেছেন এবং বলেছেন হামাসের নেতাদের আক্রমণ এটা কিন্তু কোনো নতুন কথা নয়, অর্থাৎ তিনি পরোক্ষে সেটাকে সমর্থন করেছেন। তো হামাসরা এই ক্যাপ্টিভ দিকে ছাড়েনি এবং তারা কাতারের যে রাজধানী দোহাতে এসেছিল হামাস নেতারা মিটিং করতে, সেটা খবর পেয়ে সেখানে আসতে করে ইসরায়েল। এতে দুই দেশের মধ্যে একটা টেনশনে বেড়েছে। কাতারের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এটা একটা স্বাধীন দেশের উপর আক্রমণ এবং হস্তক্ষেপ, এটা কাতার সহজে মেনে নেবে না। এর বিরুদ্ধে কাতারের যা যা প্রতিবাদ করার আছে সেটা তারা করবে। এখন এই পিস্টকটা ইজিপ্ট এবং কাতার তারা মধ্যস্থতা করছে, কিন্তু তার জন্য যদি ইসরায়েল কাতারের উপর আক্রমণ করে সেটা সকলেই নিন্দা করেছে। যেমন পাশাপাশি দেশগুলো সৌদি আরব, ইজিপ্ট, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইউরোপিয়ান ইউনিয়নও এর নিন্দা করেছে যে এইভাবে ইসরায়েলের আক্রমণ করাটা কিন্তু ঠিক নয়। এবং হামাস বলেছে যে তাদের যে পার্টির নেতা তার ছেলে নাকি মারা গেছে এবং আরও তাকে নিয়ে মোট 5 জন হামাস নেতা এই এয়ার স্ট্রাইকে মারা গেছে। কাতার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ট্রাম্প বলেছেন না, এরকম কোনো ব্যবস্থা নেবেন না। আমি উইটকপকে বলেছি সে যাবে বা সে কথা বলবে আপনাদের সাথে, আপনারা এর এগেনস্টে আর কোনো ব্যবস্থা নিতে যাবেন না, অর্থাৎ আপনারা ইসরায়েলের উপর আক্রমণ করবেন না। এটা তার এখনকার আবার বক্তব্য, অর্থাৎ কাতারকে সতর্ক করছে। এবং তার সঙ্গে আরও বলেছে হ্যাঁ, আমরা এদিকে আমাদের ইসরায়েল মিলিটারি খবরটা জানিয়েছিল, কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে যেটা কাতারকে জানানো বা ব্যবস্থা করা সেরকম কোনো সময় ছিল না। সময় অভাবের জন্যে আমরা এটা কোনো করতে পারিনি। যদিও বলাই বাহুল্য কাতারে আমেরিকার একটা মস্ত বড় মিলিটারি বেস আছে এবং সেখানে তাদের প্রচুর সৈন্য সামন্ত এবং গোলা বারুদ ও যুদ্ধজাহাজ আছে। কিছুদিন আগে সেটাকেই ইরান আক্রমণ করেছে যখন B-2 বোম্বার দিয়ে ইরানের উপর আমেরিকা আঘাত করেছিল, কিন্তু সেখানে খুব একটা বিশেষ কিছু ক্ষতি ইরান করে উঠতে পারেনি। তো এখন এইটাকে নিয়ে একটা টেনশন ওখানে শুরু হয়েছে। আর ইসরায়েল বলছে তাদের একটা লজিক দিয়েছে যে গত সোমবার এই হামাসের যে একটা উগ্রপন্থী গোষ্ঠী তারা ইসরায়েলের জেরুজালেমে যে একটা বাসের মধ্যে বন্দুকবাজরা আক্রমণ করে এবং সেই আক্রমণে 6 জন ইসরায়েলি লোক মারা যায়। এটা নাকি তারই প্রতিশোধ। তো ফলে ইসরায়েল এইভাবে তাদের ডিফেন্স মেকানিজমটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষুণ্ণ কাতার, এবং কাতারের এই এয়ার স্ট্রাইকে কাতারও নাকি
1-2 লোক মারা গেছে। এবং কাতারের বক্তব্য হচ্ছে এতে আমরা যে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করছিলাম সেই শান্তি প্রক্রিয়াটা ভীষণভাবে বিঘ্নিত হবে। এইভাবে যদি হামাসের নেতারা কাতারে এসে আগে নিজেদের মধ্যে মিটিং করে জিনিসটা ফাইনাল করে, তারপর আবার ইসরায়েলের প্রতিনিধিকে নিয়ে মিটিং করে, তাতে যদি আমেরিকার প্রতিনিধিরা উপস্থিত থাকে তাহলে এই শান্তি প্রক্রিয়াটা আগে বাড়তে পারে। কিন্তু এইভাবে ইসরায়েলি আক্রমণটা করলো, এটা শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে একটা ধাক্কা দিল। আগামী দিনে আমাদেরকেও ভেবে দেখতে হবে যে আমরা এই শান্তি প্রক্রিয়ার মাঝে মধ্যস্থতা করব কি না। এই সবে মিলিয়ে এই যে মধ্য এশিয়া, এই কাতার, সৌদি আরব, ইউএই, ইজিপ্ট, এই দেশগুলোর একটা টেনশন বেড়েছে এবং ইসরায়েল একটা একগুঁয়েমিভাবে এদের উপর একটা স্বাধীন দেশের উপর আক্রমণ করছে। এটাও পৃথিবীর বেশিরভাগ দেশে এখন নিন্দা করতে শুরু করেছে। যদিও সবাই বলছে এটা কিন্তু ট্রাম্পের একটা পরোক্ষ সমর্থন আছে, তাহলে পরে ইসরায়েল এই সমর্থন ছাড়া এটা কিন্তু করতে পারতো না, বা ট্রাম্প প্রশাসনের কোনো একটা দিক থেকে বা কোনো একটা জায়গা থেকে এটা সমর্থন করা হয়েছে। তো এটা তো বোঝা বড় মুশকিল। আজকাল টেলিফোন, ইন্টারনেটের মধ্য দিয়ে কে কীভাবে কোন দেশকে খবর পাঠাচ্ছে। ট্রাম্প যদিও বলেছেন যে আমি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি। এও বলেছেন যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছি এবং দুপক্ষকেই আমি এই জাতীয় কোনো এক্সকালেশন এগিয়ে নিতে বারণ করেছি এবং দু দেশের মধ্যে শান্তি বজায় রেখেই আগামী দিনে কীভাবে এই গাজাতে হামাস এবং ইসরায়েলের সমস্যাটা সমাধান করা যায় সেই রাস্তাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখা যাক আগামী দিনে এর কীভাবে শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয় বা শান্তি প্রক্রিয়ার যে পদ্ধতিটা, প্রসেসটা, সেটা এগিয়ে যায় এবং দুই দেশের মধ্যে শান্তি স্থাপিত হয়। এটা একটা দীর্ঘ যুদ্ধ, 2 বছরের বেশি সময় ধরে চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতোই, এবং এটাকে নিয়ে ওই অঞ্চলে দীর্ঘ একটা অশান্তি লেগেই আছে। এটা কাম্য নয়। আমরা অপেক্ষা করব আগামী দিনে এই যুদ্ধের অবসান দেখতে, যাতে করে ওই অঞ্চলে পূর্ণ একটা শান্তি ফিরে আসে। আজকে এই আলোচনাটি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।